ফের শুরু অপারেশন সিন্দুর। রবিবার বিকেলে জম্মু কাশ্মীরের আকাশ সীমানায় কয়েকটি পাক ড্রোন দেখা গিয়েছে। এমনকি ভারতের আকাশ সীমানাতেও ড্রোনগুলি ঢুকে পড়েছে বলেই খবর। গোটা ঘটনায় নিরাপত্তা বাহিনীর জন্য হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কি নতুন বছরের শুরু থেকেই আবারও ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে? নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা জানিয়েছেন, রবিবার বিকেল 6টা থেকে 7টা পর্যন্ত অন্তত 5টি পাক ড্রোন দেখা গিয়েছে কাশ্মীরে। আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন সাম্বা, রাজৌরি এবং পুঞ্চ জেলায় পাক ড্রোন দেখা গিয়েছে। সীমান্ত পেরিয়ে ড্রোনগুলি ভারতের আকাশ সীমানায় ঢুকেছিল। বেশ কিছু অঞ্চলে খানিকক্ষণ চক্কর কেটেছে, তারপর আবারও পাকিস্তানে ফিরে গিয়েছে ড্রোনগুলি। জানা গিয়েছে, রাজৌরিতে নওশেরা সেক্টরের গানিয়া কালসিয়ান গ্রামে বিকেল 6টা 35 মিনিট নাগাদ পাক ড্রোন উঠতে দেখা যায়। ভারতীয় সেনা ড্রোন লক্ষ্য করে গুলি চালায়। অন্যদিকে সাম্বা জেলার চক বাবরাল গ্রামে সন্ধে 7:15 নাগাদ চক্কর কাটে পাক ড্রোন। পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা লাগোয়া এলাকাগুলিতে সন্ধে 6:30 নাগাদ একটি পাক ড্রোন উঠতে দেখা যায়। তবে ভারতের ওপর কোনো হামলা চালায়নি এই পাক ড্রোনগুলি। ভারতের প্রত্যাঘাতে কোনো পাক ড্রোন ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেটাও জানা যায়নি। নিরাপত্তা আধিকারিকদের মতে, ভারতে লুকিয়ে থাকা জঙ্গিদের অস্ত্র ও অন্যান্য রসদ দিতেই সম্ভবত এসেছিল পাক ড্রোনগুলি। ইতিমধ্যেই এই 3 জেলায় শুরু হয়েছে চিরুনি তল্লাশি। যেই এলাকাগুলিতে পাক ড্রোন চক্কর কাটতে দেখা গিয়েছে, সেখানে তল্লাশি শুরু করেছে সেনা, পুলিশ এবং অন্যান্য সংস্থাগুলি। গভীর রাতেও তল্লাশি চলেছে। কিন্তু প্রশ্ন উঠছে, ভারতের আকাশ সীমা পেরিয়ে 5টি ড্রোন ঢুকে পড়ল কি করে? প্রথমেই কেন আটকানো যায়নি ড্রোনগুলিকে? পেহেলগাঁও হামলা এবং অপারেশন সিন্দুরের পর থেকেই সীমান্ত এলাকা অশান্ত হয়ে রয়েছে। সেখানে বায়ুসেনা এবং স্থলসেনার উপস্থিতি সত্ত্বেও কেন পাক ড্রোন রোখা গেল না? হাই নিউজ নেটওয়ার্ক।